আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি, যার নাম গরুর মাংসের খোয়াব রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। এখানে আমি গরুর মাংস নিয়েছি যতটুকু পরিমাণে লাগবে। অবশ্যই এরকম মোটা করে বড় বড় পিস করে কেটে নিতে হবে। খোয়াব রেসিপির ক্ষেত্রে মাংসের পিসগুলো বড় করে নিতে হবে এবং মোটা করে নিতে হবে। আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চিপে চিপে সম্পূর্ণ পানি ফেলে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের পাউডার, 1 চামচ মরিচের পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আরও দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি, দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল। দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন খুব ভালোভাবে মেখে নিলাম। রেস্টে রেখে দেব 10-15 মিনিটের জন্য। চলে এলাম 10 মিনিট পর। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। 2 মিনিটের মতো মাঝারি আঁচে আমি একটু ভেজে নেব। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চলে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সস দিতে পারেন বা ফ্রেশ টমেটো দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। চলে এলাম 2 মিনিট পর। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যতটা পানি দিলে খুব ভালোভাবে সেদ্ধ হবে সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। আর সম্পূর্ণ পানিটি আমি শুকিয়ে নেব। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে মশলা মাংসের গায়ে গায়ে লেগে গেছে। এমন অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। খোয়াব রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে এরকম মাংসের সাথে মশলাগুলো লাগিয়ে নেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি গরুর তেল নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলায় দিয়ে দিয়েছি, অনেকটাই গলে গিয়েছে। অর্ধেকটা পরিমাণে গরুর তেল নিয়েছি আর অর্ধেক পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। খোয়াব রেসিপির ক্ষেত্রে কিন্তু গরুর তেল প্রয়োজন, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো ফ্রাই করে নিতে হবে। কোনোভাবেই হাই হিটে করা যাবে না, এতে করে উপরে ঝলসে যাবে, টেস্ট আসবে না। এভাবে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আগামী দিনগুলো যেন এগিয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো ফ্রাই করা কিন্তু প্রায় হয়ে গেছে। কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। এখন আমি তেল থেকে তুলে নেব ভালো করে ছেঁকে। যারা এখনও ট্রাই করেননি গরুর মাংসের খোয়াব, অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এভাবে আমি সবগুলো মাংস তেল থেকে তুলে নেব। এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু সফট করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি,
এখন আমি একটু নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি 1-1.5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। এই খোয়াব রেসিপিটি আপনারা পোলাওয়ের সাথে, সাদা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।